অ্যাজিভ বা অ্যাজদো থাকলে আমরা এটার অর্থ কি জানি? যেন। ওকে স্যার। এরপর প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা জানি অপর ক্লোজে আমাদের ফার্স্ট ফর্ম বসাতে হয়। ফার্স্ট ফর্ম থাকলে অপর ক্লোজে আমাদের কি ফার্স্ট পারফেক্ট বসাতে হয়। কিন্তু না, তুমি যদি একটু যদি চিনতে পারো, প্রেজেন্ট ফর্মের জন্য তুমি বসাই দিবা হি নিউ এভরিথিং, সবকিছুর জন্য, সবকিছুর জন্য। যেমন হচ্ছে সে এমন ভাবে ভান করতেছে যেন সে সবকিছু জানে। সে হচ্ছে যে একজন ডাক্তার হাতে ডাকছে, সে এমন ভাবে কথা বলতেছে যেন সে সবকিছু জানে। ঠিক আছে, এটা যায়, সব ক্ষেত্রে চলে যায়। ফার্স্ট ফর্ম থাকলে আমরা কি বসাই দেব? হি হ্যাড নোন এভরিথিং। আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি? বোর্ডের স্ক্রিনে দেখে বোঝা যাচ্ছে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে। ওকে, কমপ্লিট সেন্টেন্সের তো আমরা জানি অনেকগুলো রুলস হয়, কিন্তু আমরা আদৌ এই ক্লাসে জাস্ট মাত্র 5টা রুল করব। মানে পার্ট 1-এ আমরা শেষ করব শুধু 5টা মাত্র টেকনিক ইউজ করে, যেগুলোতে আমরা চাইলে 5 নাম্বার তুলতে পারবো। আমরা অনেকেই মনে করি কমপ্লিট সেন্টেন্সের এখানে হচ্ছে ওয়াট মিনিংটা, অর্থটা তুলতে হবে না। আমি যে 5টা রুলটা সচরাচর আসে, এগুলো আমরা টেকনিকের মাধ্যমে শেখার চেষ্টা করব। ইনশাল্লাহ এসএসসি এবং এসএসসি দের জন্য এই ক্লাসটা একটা বেস্ট হেল্পফুল হবে। ওকে, চলো শুরু করি। প্রথম রুলের মধ্যে কি নিয়ে আসছি? অ্যাজ ইফ আর অ্যাজ দো। অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকলে আমরা এটার অর্থ কি জানি? যেন। ওকে স্যার। এরপর প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা জানি অপর ক্লোজে আমাদের ফার্স্ট ফর্ম বসাতে হয়। ফার্স্ট ফর্ম থাকলে অপর ক্লোজে আমাদের কি ফার্স্ট পারফেক্ট বসাতে হয়। কিন্তু না, তুমি যদি একটু যদি চিনতে পারো, প্রেজেন্ট ফর্মের জন্য তুমি বসাই দিবা হি নিউ এভরিথিং, সবকিছুর জন্য, সবকিছুর জন্য। যেমন হচ্ছে সে এমন ভাবে ভান করতেছে যেন সে সবকিছু জানে। সে হচ্ছে যে একজন ডাক্তার হাতে ডাকছে, সে এমন ভাবে কথা বলতেছে যেন সে সবকিছু জানে। ঠিক আছে, এটা যায়, সব ক্ষেত্রে চলে যায়। ফার্স্ট ফর্ম থাকলে আমরা কি বসাই দেব? হি হ্যাড নোন এভরিথিং। হি হ্যাড নোন এভরিথিং, মনে থাকবে। প্রেজেন্ট ফর্মের জন্য আমরা বসাবো কি? হি নিউ এভরিথিং। ফার্স্ট ফর্মের জন্য আমরা বসাবো হি হ্যাড নোন এভরিথিং। আবার বলতেছি, অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকলে আমরা কি বসাতে পারি? প্রেজেন্ট ফর্মের জন্য বসাবো হি নিউ এভরিথিং, আর ফার্স্ট ফর্মের জন্য কি? হি হ্যাড নোন এভরিথিং। দ্বিতীয় নাম্বার রুলটা আমরা দেখি সিন্স অর্থ থেকে। যদি সেন্টেন্সের মাঝখানে থাকে, সিন্স দুভাবে থাকতে পারে, সেন্টেন্সের প্রথমে থাকতে পারে, সেন্টেন্সের মাঝখানেও থাকতে পারে। যদি সেন্টেন্সের প্রথমে থাকে তখন হয়ে যায় অর্থ যেহেতু, আর সেন্টেন্সের মাঝখানে থাকলে তখন হয়ে যায় থেকে বোঝায়। ওকে, যদি মাঝখানে তাকে লিখে দিচ্ছি প্রেজেন্ট ফর্মের জন্য আমরা কি বসাবো? উই মিট লাস্ট, আর ফার্স্ট ফর্মের জন্য আমরা বসাবো উই হ্যাড মিট লাস্ট। আমি কি কথা বুঝাতে পারছি? সিন্স অর্থ থেকে। আর সিন্স থাকলে আমরা একদম চোখ বন্ধ করে দুটা জিনিস বসাই দিব। প্রেজেন্ট ফর্মের জন্য উই মিট লাস্ট, ফার্স্ট ফর্মের জন্য উই হ্যাড মিট লাস্ট। ওকে, এর এক্সাম্পল কি দিছে একটু দেখো। আই ক্যান নট রিকল হিজ নেম। I cannot recall his name. It's long since. স্যার এখানে সিন্স আছে, তার মানে আমরা এই দুইটা থেকে যে কোনো একটা কিছু বসাবো। একটু খেয়াল করে একটু দেখি, ইট ইজ। স্যার এখানে ইজ আছে না? স্যার আমরা জানি যে এম ইজ আর প্রেজেন্ট ফর্ম, ওয়াস ওয়্যার ফার্স্ট ফর্ম। ওকে স্যার। স্যার এখানে এম ইজ আর আছে, তাহলে এটা কোন ফর্মে? প্রেজেন্ট ফর্মে। প্রেজেন্ট ফর্মের জন্য আমরা বসাই দিব কি স্যার? প্রেজেন্ট ফর্মের জন্য আমরা বসাবো উই মিট লাস্ট। বুঝাতে পারছি কথা? এরপর হচ্ছে হাউ টাইম ডাস ফ্লাই। এটা কোথায় আসছে? কুমিল্লা বোর্ড কত 23 সালে, এইচএসসির আর কি। এরপর হচ্ছে হাউ টাইম ডাস ফ্লাই। ঠিক আছে, কি বোঝা যাচ্ছে? সময় কিভাবে যেন চলে যায় না, সময় সময় চলে যায়। ওকে, 3 ইয়ার্স হ্যাভ ফাস্ট সিন্স। আমার অর্থ জানতে হচ্ছে না, সিন্স যখন আছে আমি এই দুটা জিনিস বসাবো। এখন এখানে একটু খেয়াল করি, 3 ইয়ার্স হ্যাভ। হ্যাভ প্যাস কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। হ্যাভ প্যাস কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। হ্যাড কোন ফর্ম? ফার্স্ট ফর্ম। ওকে স্যার, এখানে হ্যাভ আছে মানে এটা কোন ফর্মে? প্রেজেন্ট ফর্মে। স্যার প্রেজেন্ট ফর্মের জন্য আমরা বসাবো উই হ্যাড মিট লাস্ট। বুলেট ক্রমে এখানে দেওয়া আছে, মনে করো হচ্ছে যে হ্যাড দেওয়া আছে। হ্যাডটা কোন ফর্মে? ফার্স্ট ফর্মে। তাহলে ফার্স্ট ফর্ম থাকলে আমরা কি বসাই দিব? ফার্স্ট ফর্ম থাকলে উই হ্যাড মিট লাস্ট। বুঝাতে পারছি? ওকে স্যার, আবার বলতেছি এম ইজ আর, এগুলো কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। এটা ফার্স্ট ফর্ম কি যে ওয়াস ওয়্যার। ফার্স্ট ফর্ম কি? ওয়াস ওয়্যার। আবার হ্যাভ হ্যাজ, এটাগুলো কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। হ্যাড হচ্ছে কোন ফর্ম? ফার্স্ট ফর্ম। হ্যাড হচ্ছে কোন ফর্ম? ফার্স্ট ফর্ম। এটা একটু মনে রাখবে স্যার। ওকে, এটা কোন বোর্ড আসছে? এটা আসছে রাজশাহী বোর্ড 22-এ। ওকে স্যার, এরপরে আমরা তাইলে এই অ্যাজ ইফ বা অ্যাজ দোর এক্সাম্পল গুলো লেখা হয়নি, এগুলো একটু লিখি স্যার। এরপর হচ্ছে আমরা অ্যাজ ইফ আর অ্যাজ দোর তো এক্সাম্পল করি নাই, এখন এগুলো একটু করি। ওকে আচ্ছা, রহিম ইজ ভেরি টকাই টাইপ, হি টক্স অ্যাজ ইফ। এটা আসছে ঢাকা বোর্ড 22-এ, ঢাকা বোর্ড 22-এ।
স্যার আমার এতগুলো জানতে হচ্ছে না, আমার এখানে অ্যাজ ইফ বা অ্যাজ দো আছে, তাহলে আমরা এই দুইটা একটু বসাই দিব। একটা হচ্ছে হি নিউ এভরিথিং, আরটা হচ্ছে হি হ্যাড নোন এভরিথিং। এখন কখন কোনটা বসবে, ওকে একটু দেখি। এখানে টক্স আছে, এখানে একটু কি আছে, টক্স আছে। স্যার কোন একটা বার বসে একটু বলি, তাহলে আমার হচ্ছে যে কি কেমনে বুঝবো এটা প্রেজেন্ট ফর্ম নাকি ফার্স্ট ফর্ম, কেমনে বুঝবো? স্যার কোন একটা বার বসে যদি কি থাকে, ভার বেশি অ্যাজ বেস থাকে, সেটাই হচ্ছে আমার জন্য কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম। স্যার এখানে সাবজেক্টের পর এটাই দেওয়া আছে, ওয়ার্ড দেওয়া আছে, এটাই হচ্ছে আমার জন্য বার। ঠিক আছে, এটা বার বেশি অ্যাজ বেস দেওয়া আছে, এটা কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম। আর বার বেশি যদি বেশিরভাগ যদি ইডি দেওয়া থাকে, ইডি দেওয়া থাকলে এটা কোন ফর্ম হয়, ফার্স্ট ফর্ম হয়। ওকে স্যার, এখন এটা কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মের জন্য আমরা বসাই দিব কি স্যার, প্রেজেন্ট ফর্মের জন্য হি নিউ এভরিথিং। এখানে কি বসাই দিব আনসার, হি নিউ এভরিথিং, হি নিউ এভরিথিং, হি নিউ এভরিথিং। ওকে স্যার, একটু খেয়াল করি এখন, একটু আমরা দেখি আনসারটা হয় কিনা। রহিম ইজ ভেরি টকেটার, রহিম খুব বাচাল স্বভাবে, মানে বেশি কথা বলে। ওকে, হি টক্স, সে এমন ভাবে কথা বলে অ্যাজ ইফ যেন হি নিউ এভরিথিং, সে সবকিছু জানে। ওকে স্যার, এরপর সাব্বির খান ইজ দ্য কয়েক, সাব্বির খান একজন কি হাতুড়ি ডাক্তার। হি বিহেভস, সে এমন ভাবে ব্যবহার করে যেন সে সবকিছু জানে, অথবা সে হচ্ছে একজন এমবিবিএস ডাক্তার। এমনও বসাতে পারো তুমি, হি ওয়ার এ এমবিবিএস, এন এমবিবিএস, ঠিক আছে, এভাবে বসাতে পারো, সে একজন এমবিবিএস। অথবা তোমার এটাও যাচ্ছে হি নিউ এভরিথিং। একটু বলি, এটা বার বেশি, এটা একটু বার দেওয়া আছে না, এটা কোন ফর্ম, বার বেশি সাবজেক্টের পর যেটা দেওয়া আছে সেটাই বার বারকে, ঠিক আছে, সেন্টেন্সটাই ধরবো আমরা। এটা কোন ফর্ম দেওয়া আছে, প্রেজেন্ট ফর্ম। বার বেশি অ্যাজ বেস দেওয়া আছে, এটা প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মের জন্য আমরা বসাবো কি, হি নিউ এভরিথিং, হি নিউ। এতো প্রেজেন্ট ফর্মের জন্য আমরা বসাবো কি, হি নিউ এভরিথিং। আর ফার্স্ট ফর্মের জন্য বসাবো কি, হি হ্যাড নোন এভরিথিং। ওকে স্যার, তাহলে আমরা হি নিউ এভরিথিং বসাতে পারি। আচ্ছা, কোন একটা বুলেট ক্রমে এখানে কি দেওয়া আছে মনে করো, হি বিহেভড, তাহলে কোন একটা বার সে যদি ইডি থাকে, এটা কোন ফর্ম, ফার্স্ট ফর্ম। তো ফার্স্ট ফর্মের জন্য আমরা বসাবো কি, ফার্স্ট ফর্ম থাকলে আমরা বসাই ফেলবো হি হ্যাড নোন এভরিথিং, হি হ্যাড নোন এভরিথিং। এটা আসছে যশোর বুট ভাইসে। ওকে স্যার, আমরা 3 নম্বর রুলে যাই। 3 নম্বর রুলটা খুব ইম্পর্টেন্ট একটা রুল এবং খুব আকর্ষণীয় একটা রুল, যেটা সব পরীক্ষায় সব বুট কোয়েশ্চেন বলা হয়, থাকবে থাকবে থাকবে, সেটা হচ্ছে ইটস হাই টাইম। ওকে, এইচএসসি 10টার মধ্যে তুমি একটা পাবা, সেটা হচ্ছে ইটস হাই টাইম বা ইটস টাইম। অর্থ কি, যে এটাই উপযুক্ত সময়। আমাদের রুল কি একটু জেনে, যারা জানতে চাও তাদের জন্য লিখে রাখছি, সাবজেক্ট প্লাস বিটিও মানে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস বাকি অংশ। যারা জানো না বা যারা জানতে ইচ্ছে, দরকার নেই, আমি শুধু হচ্ছে যে এখানে 1 নম্বর তুলবো, তাহলে হচ্ছে তুমি 3টা মুখস্থ করতে পারো। কি, উই লাভড আওয়ার কান্ট্রি। আমাদের হচ্ছে অনেকে সেন্টেন্সটা কি বোঝাতে চাচ্ছে, মানে ওয়ার্ড মিনিং অনুসারে আমরা কি বোঝাতে চাচ্ছি আমরা সেটা লিখতে পারি না, তাদের জন্য কি বলছি, উই লাভড আওয়ার কান্ট্রি। এটা কখন বসাবো, যখন প্যাট্রিয়টিজম লেখা থাকবে, প্যাট্রিয়টিজম লেখা থাকবে, তখন আমরা কি লিখবো, উই লাভড আওয়ার কান্ট্রি। উই স্টুড এগেইনস্ট, যখন দুর্নীতি, ঘুষ, অন্যায়, খারাপ কিছু লিখে থাকবে, তখন আমরা লিখবো উই স্টুড এগেইনস্ট ইট। ওকে, উই গেভ আপ দিস ব্যাড হ্যাবিট, যখন কি লিখে থাকবে স্মোকিং, ড্রাগ, হার্মফুল কোনো কিছু, তখন আমরা লিখবো কি, উই গেভ আপ দিস ব্যাড হ্যাবিট। ওকে, একটু বলি এগুলো একটু দেখি। প্যাট্রিয়টিজম মানে হচ্ছে দেশপ্রেম। ওকে, উই লাভড আওয়ার কান্ট্রি, প্যাট্রিয়টিজম লেখা থাকলে এখন আমরা লিখবো উই লাভড আওয়ার কান্ট্রি। এরপর দুর্নীতি, যেমন কারাপশন লেখা থাকতে পারে, যেমন ওয়াটার পলিউশন লেখা থাকতে পারে। তারপর এরকম যে কোনো একটা খারাপ কোনো কিছু, দুর্নীতি, অন্যায়, অন্যায় জিনিসগুলো পরিবেশের জন্য, সেগুলো আমরা উই স্টুড এগেইনস্ট ইট, আমাদের প্রতিরোধ করা। স্টুড এগেইনস্ট ইট মানে হচ্ছে, স্টুড এগেইনস্ট মানে হচ্ছে প্রতিরোধ করা, ঠিক আছে। ওকে, উই গেভ আপ দিস ব্যাড হ্যাবিট, মানে গেভ আপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া, ত্যাগ করা। দিস ব্যাড হ্যাবিট, এই খারাপ অভ্যাস ছেড়ে দেওয়া বা ত্যাগ করা। ওকে, একটু দেখি। ওয়াটার ইজ পলিউটেড ইন ডিফারেন্ট ওয়েস। ওকে, ইট ইজ হাই টাইম। স্যার ইট ইজ হাই টাইম যখন আছে, আমরা 3টা থেকে যে কোনো একটা বসাবো। স্যার এখানে প্যাট্রিয়টিজম আছে, এখানে প্যাট্রিয়টিজম আছে নেই, তাহলে থাকলে আমরা উই লাভড আওয়ার কান্ট্রি বসাতাম। এখানে আসছে ওয়াটার ইজ পলিউটেড, মানে পানি দূষিত হচ্ছে। পানি দূষিত হচ্ছে, এটা স্মোকিং, ডার্ক, হার্মফুল এরকম না, পানি দূষিত হচ্ছে, এটাকে কি অন্যায় একটা কাজ, আমরাই দূষণ করতেছি, তাই এটা আমাদের প্রতিরোধ করা উচিত, ঠিক আছে। পানি বিভিন্নভাবে দূষিত হচ্ছে, এটা আমাদের কি প্রতিরোধ করা উচিত। তাহলে উই স্টুড এগেইনস্ট ইট, এটা আসছে ডাকাবুট 22, উই স্টুড এগেইনস্ট ইট। ওকে, এরপরে ওভার ইটিং ইজ হার্মফুল টু হেলথ। ওভার ইটিং হার্মফুল টু হেলথ, ওভার ইটিং মানে হচ্ছে বেশি খাওয়া। এখানে হার্মফুল লিখে আসছে না, তাহলে হার্মফুল লিখে থাকলে আমরা কি লিখবো, উই গেভ আপ দিস ব্যাড হ্যাবিট। এখানে কি লিখে ফেলবো, উই গেভ আপ দিস ব্যাড হ্যাবিট। ওকে, ব্যাড হ্যাবিট। স্যার গেভ আপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া, ত্যাগ করা। দিস ব্যাড, এই খারাপ অভ্যাসটা আমাদের ত্যাগ করা উচিত। ওকে, এটা আসছে দিনাজপুর বুট কি
শক্তি এসে আসছে। ওকে, প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, ইজ এ নোবেল ভার্চু। স্যার একটা কি মহৎ গুণ, ইটস হাই টাইম। স্যার এখানে একটু খেয়াল করি, এখানে প্যাট্রিয়টিজম আছে, স্যার দেশপ্রেম লিখে থাকলে আমরা কি লিখবো? উই লাভড আওয়ার কান্ট্রি। আমরা কি লিখতে পারি? উই লাভড আওয়ার কান্ট্রি লিখবো। কি লিখবো? উই লাভড আওয়ার কান্ট্রি। আবার বলতেছি, ইটস হাই টাইম থাকলে আমরা কি লিখতে পারি? আমরা জাস্ট তিনটা পয়েন্ট এটা মুখস্থ রাখবো। একটা হচ্ছে কি, উই লাভড আওয়ার কান্ট্রি, উই স্টোড এগেইনস্ট ইট, উই গেভ আপ দিস ব্যাড হ্যাবিট। কখন বসবে? ব্যাড হ্যাবিট তুমি বুঝে যাবা, তুমি এগুলো মুখস্থ রাখলে তুমি বুঝে যাবে এটা কি, দেখেই বুঝে যাবে, অর্থ তুলতে জানতে হবে না তোমার। খারাপ কোনো কিছু থাকলে স্মোকিং, ড্রাগ, হার্মফুল কোনো কিছু থাকলে, হার্মফুল কোনো কিছু থাকলে হার্মফুল, তখন আমরা উই গেভ আপ দিস ব্যাড হ্যাবিট। এরপর দুর্নীতি, ঘুষ, অন্যায়ের জন্য আমরা উই স্টোড এগেইনস্ট ইট। ওকে, এরপর প্যাট্রিয়টিজম লিখে থাকলে উই লাভড আওয়ার কান্ট্রি। যারা এসএসসি দিবা তাদের জন্য একটু বলি, যারা এসএসসিদের জন্য তাইলে একটু বলি, এসএসসির জন্য কিরকম হতে পারে? যদি কিছুই লেখা না থাকে, আগেও লেখা নেই পরেও কিছু লেখা নেই, তখন আমরা কি উই লাভড আওয়ার কান্ট্রি এটা লিখে দিব। তিনটা থেকে যে কোনো যেটাই যায় সেটাই লিখে দিব। মানে আগেও কিছু না পরে কিছু না, তুমি কিসের উপর ডিপেন্ড করে ইটস আইটেম লিখবা? এটাই প্রযুক্ত সময়। কিসের সময়? এটাই প্রযুক্ত সময় আমাদের দেশকে ভালোবাসা, এটাই প্রযুক্ত সময় এইটার বিরুদ্ধে প্রতিরোধ করা, এটাই প্রযুক্ত সময় খারাপ অভ্যাসগুলো কি করে দেওয়া, ছেড়ে দেওয়া। ঠিক আছে, মানে তুমি সবচেয়ে হচ্ছে উই লাভড আওয়ার কান্ট্রি দিলে বেস্ট হয়। যারা এসএসসিদের বেশিরভাগ হচ্ছে আমাদের এসএসসিদের জন্য আগে পরে কিছু একটা লেখা থাকে, সেটার উপর ডিপেন্ড করে যেন আমরা সেন্টেন্সটা লিখি, এটাই তো না? কিন্তু এসএসসিদের আগে পরে তেমনটা কিছু লেখা থাকে না অনেক সময়। তাহলে আগে লেখা না থাকলে আমরা এখান থেকে তিনটা থেকে যে কোনো একটা কিছু বসালে আমার আনসার হয়ে যাচ্ছে। তাহলে আবার যদি বলতে যাই, ইটস হাই টাইম বা ইটস টাইম হচ্ছে এটাই উপযুক্ত সময়, এটা থাকলে আমরা কি বসাবো? উই লাভড আওয়ার কান্ট্রি, উই স্টোড এগেইনস্ট ইট, উই গেভ আপ দিস ব্যাড হ্যাবিট। ওকে স্যার, এরপর আমরা নেক্সট রুলে যাই। রুল আমরা কি লিখছি? লাস্ট লিখছি। লাস্ট মানে হচ্ছে আমরা নছেদ বলি বা না হলে বলি বা শেষে আবার বলি, যেটাই তোমরা ধরে নাও। ওকে, এটা রুল হচ্ছে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্বের বি1 প্লাস বাকি অংশ। তোমার এটা মনে রাখতে হবে, একটা সাবজেক্ট বসাবে, একটা শুড বসাবে, আর বাকি অংশ বসাই দিবা। কারণ হচ্ছে মডেল অক্সিলারি পর শুড, ক্যান, উইল, উইল, ওট, শুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, ঠিক আছে, ক্যান, কোড, এগুলো পর তো সবসময় আমরা জানি বেস ফর্মে বসে না, ভার্বের কোনো চেঞ্জ হয় না। ওকে, একটু দেখি তাহলে এগুলো থাকলে মানে লাস্ট থাকলে, যদি লাস্ট দেখি আমরা 90% এই তিনটা আমাদের যাবেই যাবে। তাহলে কি ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, কোনো যদি স্টাডি লেখা থাকে, স্টাডি লেখা থাকে, আমি পাশে একটু লিখে রাখতেছি, স্টাডি যদি লেখা থাকে বা অ্যাটেন্টিভ যদি লেখা থাকে, অ্যাটেন্টিভ যদি লেখা থাকে, তাহলে আমরা ওখানে বসাই দিব ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। ওকে, যদি কোন একটা কিছু হচ্ছে তোমার দেরি হয়ে যাচ্ছে বুঝালে, ঠিক আছে, বা দেরি বোঝাতে, তাড়াতাড়ি বোঝাতে আমরা ইউজ করবো ইউ শুড মিস দ্য ট্রেন, ইউ শুড মিস দ্য বাস, ইউ শুড মিস দ্য ক্লাস, যেটাই চাই আমার জন্য। তারপর এরপর হচ্ছে যে কি, আমার অন্য কিছুর ক্ষেত্রে আমরা ইউ শুড ফল বসাবো। ইউ শুড কি বসাবো? ফল বসাবো। একটু খেয়াল করি, হি স্টাডিজ, স্যার এখানে স্টাডি লিখে আছে না, তাহলে আমরা কি বসাই দিব? ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। হি স্টাডিজ, সে কঠোরভাবে পড়ালেখা করতেছে, লাস্ট শেষ আবার, অথবা না হলে সে পরীক্ষা ফেল করবে। ঠিক আছে, তাহলে আমরা কি বসে দিব? ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, ইউ শুড ফেল ইন দ্য, ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। কিন্তু স্যার কথা আসতে পারে, এখানে সাবজেক্ট হি, এখানে ইউ কি কখনো ডিস্টেন্স হয়ে যাবে না? তাহলে এখানে সাবজেক্টটা তুমি কি বসাই দিবা? হি বসাই দিবা। কি বসাই দিবা? হি বসাই দিবা। ঠিক আছে, ওকে। এরপরে ওয়ার্ক কুইকলি, লাস্ট, স্যার এখানে লাস্ট আছে না, লাস্ট থাকলে আমরা তিনটা যাবে। কুইকলি তাড়াতাড়ি বোঝাতে আমরা কি ইউজ করি? এখান থেকে তাড়াতাড়ি বোঝাতে তুমি হয়তো তাড়াতাড়ি হাঁটো, না হয় তুমি পরীক্ষা ফেল করবা, ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। এক্সাম মানে পরীক্ষা, ফেল মানে ফেল করা না। ওকে, তুমি পরীক্ষা ফেল করবা না, এরকম তো হতে পারে না। এখানে যখন কুইকলি আসে তাহলে হচ্ছে তুমি কি করবা? ট্রেন মিস করবা, না হলে হচ্ছে বাস মিস করবা, না হলে হচ্ছে ক্লাস মিস করবা। আগে যেটা দেওয়া থাকে সেটার উপর ডিপেন্ড করে আমরা বসাই দিব। তাহলে আমি লিখি ইউ শুড ফেল ইন, ইউ শুড মিস দ্য ট্রেন। ওকে, এখন স্যার কথা আসতে পারে, এখানে তো কোনো ভার, এখানে কোনো সাবজেক্ট নেই, তখন আমরা ইউ বসাবো। ঠিক আছে, সাবজেক্ট না থাকলে আমরা কি বসাবো? ইউ বসাবো। আর সাবজেক্ট যদি একই সেন্টেন্সে যদি সাবজেক্ট যদি হি থাকে, আমরা হি বসাই দিব। ঠিক আছে, মানে যেটাতে হচ্ছে ড্যাশ থাকে সেই সেন্টেন্সে। বি অ্যাটেন্টিভ, এখানে কোনো কি দেওয়া আছে? এখানে কোনো সাবজেক্ট দেওয়া আছে? নেই। ওকে, লাস্ট আছে এখানে, স্যার অ্যাটেন্টিভ মানে হচ্ছে মনোযোগী হও, বি অ্যাটেন্টিভ মনোযোগী হও। শেষে তুমি কি করবা? তুমি ট্রেন মিস করবা না, শেষে তুমি পড়ে যাবা। ফল মানে হচ্ছে পড়ে যাওয়া, ফল মানে কি? পড়ে যাওয়া। ঠিক আছে, ওকে, পড়ে যাওয়া। তাহলে তুমি হচ্ছে কি পড়ে যাবে এরকম, তাহলে তুমি মনোযোগ দিয়ে পড়ো, বি অ্যাটেন্টিভ মনোযোগ দিয়ে পড়ো বা মনোযোগী হও, শেষে আবার ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। কি লিখবে এখানে? ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, মনে থাকবে, ইউ শুড ফেল ইন দ্য
এক্সাম। স্টাডি যদি লেখা থাকে আমরা ওই জায়গায় আমরা ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। আর আসলে ল্যাস দিয়ে যদি আসে এটা স্টাডি দিয়েই আসে বেশিরভাগ ক্ষেত্রে। ওকে স্যার, তাহলে আমরা আবার মনে রাখবো ল্যাস যদি থাকে আমরা কি বসাবো? ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, ইউ শুড মিস দ্য ট্রেন, ইউ শুড ফল। আবার অনেকের ক্ষেত্রে একটু বলে রাখি, তাহলে ল্যাস দিয়ে যদি আসে তাহলে আমরা কি বসাবো? ল্যাস দিয়ে যদি মানে করো এইগুলো থেকে এগুলো থেকে যাচ্ছে না, যেমন হচ্ছে সে এমন ভাবে দৌড়াচ্ছে যেন হচ্ছে যে সে কি অ্যারেস্ট হতে পারে, তাহলে এরকম ভাবে এরকম, তাহলে হচ্ছে ল্যাস যদি কোনো রুলে এগুলোর সাথে যদি না যায় তখন আমরা সাবজেক্টটা খুঁজে বের করব, সাবজেক্টটা বের করে তারপর শুড বসাই দিব, তারপর হচ্ছে বাকি অংশ তুমি যেটা চাই যেটা পারো সেটা একটু বসাই দিবে। ওকে, তোমার রুলটা একটু মনে রাখতে হবে। তাহলে বেশিরভাগ তুমি যদি যারা পারো না তারা আমার এই তিনটা একটু টেকনিকটা মনে রাখবা। ল্যাস থাকলে ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, লেস থাকলে ইউ শুড মিস দ্য ট্রেন, লেস থাকলে ইউ শুড ফল। তিনটার ক্ষেত্রে তিনটা। আরেকটা একটু বাড়তি এটার জন্য একটু বলে রাখি, বাড়তি বলে রাখি, যদি আনটিল থাকে, আনটিল থাকে বা টিল থাকে না, ওকে, টিল বা আনটিল থাকলে আমরা আই কাম ব্যাক লিখবো। কি লিখবো? আই কাম ব্যাক, আই কাম ব্যাক। ঠিক আছে, আই কাম ব্যাক। ওকে 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 স্যার, আনটিল বা টিল থাকলে এটার একটু কাহিনী আছে। আনটিলের কি হয়? এল একটা হয়, টিলের এল দুইটা হয়। ওকে স্যার, একটু দেখি। তাহলে টিল বা আনটিল হচ্ছে যতক্ষণ না পর্যন্ত, তাহলে টিল বা আনটিল থাকলে থাকে অনেক সময়, বেশি অনেক সময় আসে, অনেকটা বুড়ো আসছে, তাহলে টিল আনটিল থাকলে আমরা কি বসাই দিব? আই কাম ব্যাক বসাবো। কি বসাবো স্যার? আমরা আই কাম ব্যাক বসাবো, আই কাম ব্যাক বসাবো। টিল আনটিল থাকলে আমরা কি বসাবো? আই কাম ব্যাক। এটা 4 নাম্বার রুলের জন্য একটা বাড়তি দিয়ে দিলাম আর কি তোমাদের, এই একটা ফ্রি দিয়ে দিলাম, ফ্রি টেকনিক দিয়ে দিলাম। টিল বা আনটিল থাকলে আমরা কি লিখবো? আই কাম ব্যাক। এসএসসি বলো, এসএসসি বলো, যেখানে আমরা একটু মনে রাখবো টিল বা আনটিল থাকলে আমরা কি? আই কাম ব্যাক। ওকে স্যার, এরপর আমরা 5 নম্বর রুলে যাই, আমাদের শেষ রুলে যাই। আজকের ক্লাসে আমরা যদি শেষ রুলের দিকে যাই, মানে আমাদের আজকের ক্লাসের টেকনিক আকারে আমরা যেটা চাইলে হচ্ছে যে টেকনিক আকারে আমরা এই 5টা রুল পারবো, সেটা হচ্ছে কি? আই উইশ বা ওর দ্যাট। এটা অর্থ যদি বোঝায়, আমরা যদিটা ইউজ করি, ইস যদি, এটা অবাস্তব বোঝাবে। আই উইশ দ্বারা এটা আমি আশা করতেছি এটা অবাস্তব বোঝাবে, তাই আমরা তার জন্য আমরা ওয়ার ইউজ করবো। কি ইউজ করবো? আমি চাইলে কোটও ইউজ করতে পারি। ঠিক আছে, আমি হচ্ছে যে তাহলে আমাদের জন্য টেকনিক যখন কিছু আমরা এই একটাই জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে আই ওয়ার। কি? আই উইশ বা ওর দ্যাট যদি দেখো তুমি, আই উইশ বা ওর দ্যাট দেখো, তোমার অর্থ জানতে হবে না, তোমার আই ওয়ার বসাই দিবা। কি বসাই দিবা? আই ওয়ার প্লাস এখান থেকে যে কোনো একটা about a poet, a child taken, an American, a rich man, যেটা যাইছে এর সাথে। যেমন এখানে লেখা আছে বার্ড, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে। আই উইশ যদি আই ওয়ার, আই উইশ যখন আছে আমাদের কি হয়ে যাবে? আই ওয়ার। এখন এখান থেকে কি বসবে? বার্ডস আছে, এখানে কি পয়েট বসবে? এখানে কি চাইল্ড বসবে? বার্ডস যখন আছে এখানে এ বার্ড বসবে। আই ওয়ার এ বার্ড, আই ওয়ার এবার সেন্টেন্সের সাথে এখন জায়গার একটা দেখি, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে পাখিরা আকাশে উড়ে। আই উইশ, ইস যদি আমি পাখি হতে পারতাম। আই ওয়ার এ বার্ড, অবাস্তব বুঝে আমি কি কখনো পাখি হতে পারবো? না। ওকে, এরপর আই এম ফন্ড অফ, একটু ক্লিয়ার করে এটা দেখি, পয়েটস আর ভেরি ইমাজিনেটিভ। ঠিক আছে, এটা আসছে রাজশাহী বোর্ড 22-এ। আই উইশ যখন দেওয়া আছে আমি কি বসাই দিব? আই ওয়ার বসাই দিব। তাহলে এখানে বসাই দিলাম আই ওয়ার। এখন এখান থেকে কোনটা যাবে? আই ওয়ার। এখানে যখন পয়েন্ট আছে আমি এ পয়েন্ট বসাই দিব। পয়েন্টস কবিরা আর ভেরি ইমাজিনেটিভ, খুব কল্পনা প্রবণ হয়। তাহলে আই উইশ, ইস যদি আমি কবি হতে পারতাম। আই ওয়ার এ পয়েন্ট, আই ওয়ার এ পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমরা আই উইশ দেখলে আমরা কি বসাই দিব? আগে আই ওয়ার। এখন এখানে যেটা যায় তাহলে কি হতে পারে? এখানে পয়েন্ট থাকলে এ পয়েন্ট, তারপর বার্ড থাকলে এ বার্ড, চাইল্ড থাকলে এ চাইল্ড। ঠিক আছে, ওকে। এরপর একটু খেয়াল করি, এখন এখানে লেখা আছে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ হচ্ছে আমাদের কি? ইংলিশ হচ্ছে কি? সরি, ইংলিশ ইজ অ্যান একটা আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ, ভাষা। আই উইশ লেখা আছে এখানে, এখানে কি অ্যাবার্ট হবে? ইংলিশ হচ্ছে আন্তর্জাতিক ভাষা, আমি যদি কি হতে পারি? তাহলে আই উইশ যখন আছে আমরা বসাই দিব আই ওয়ার। কি বসে দিব? আই ওয়ার। এখন এখান থেকে কোনটা যাবে? ইংলিশ যখন লেখা আসতো আমি যদি কি হতে পারতেন? আমেরিকান। আমি স্যার এখানে একটু খেয়াল করো, আমরা বাংলাদেশি বা অন্যান্য বিদেশি, তাহলে হচ্ছে যে কি আমরা হচ্ছে কি ইংলিশ একটা হচ্ছে আন্তর্জাতিক ভাষা। যদি আমি কি, যেমন আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি তাই আমাদের মাতৃভাষা আমরা নিজেরই, যে আমাদের শেখাতে হয় না, আমরা নিজেরই শিখে এসেছি বাংলা ভাষা। তেমনি যারা আমেরিকান বা যারা হচ্ছে যে ইউরোপ কান্ট্রিতে বসবাস করে তারা এমনি এমনি মিস দেয়, এমনি এমনি হচ্ছে নিজের মাতৃভাষা হচ্ছে কি ইংলিশ শিখে যায়। তাহলে কি বোঝাতে চাইছে এখানে? ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক ভাষা। ইস যেটা আমি হতে পারবো না, অবাস্তব।
আই ওয়ার অ্যান আমেরিকান, যদি আমি একজন আমেরিকান হতে পারি, আমেরিকান নাগরিক হতে পারতাম, তাহলে আমি হচ্ছে যে কি ভাষাটা জানতাম। তাহলে কি বোঝাচ্ছি, আই উইশ থাকলে আমরা বসাই দিব আই ওয়ার, তারপর এখান থেকে যেটা যায় এখানে যাচ্ছে অ্যান আমেরিকান বসে যাবে। এটা হচ্ছে ঢাকা বোর্ড টেস্ট আসছে। তো কিছু কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো একটু দেখি, এগুলোর সাথে যায় না। যেমন আই এম ফন্ড অফ ক্রিকেট, এখানে আই উইশ লেখা আছে, তো আমরা কি বসাই দিব, আই ওয়ার বসাই দিব। কি বসাই দিব, আই ওয়ার বসাই দিব। আই এম ফন্ড অফ ক্রিকেটার, আই এম ফন্ড অফ ক্রিকেট, ঠিক আছে। ওকে, আই এম ফন্ড অফ, ফন্ড মানে হচ্ছে পছন্দ করা, ক্রিকেট মানে ক্রিকেট, আমি ক্রিকেট পছন্দ করি। আই উইশ যদি আমি ক্রিকেটার হতে পারতাম, তাহলে আই ওয়ার এ ক্রিকেটার, ক্রিকেটার ক্রিকেটার মানে ইয়ার দিলাম আর কি, শুধু ক্রিকেটের সাথে ইয়ার যোগ করে দিলাম। এটা হচ্ছে চট্টগ্রাম পড়তে এসে। ওকে, আবার বলতেছি, আই এম ফন্ড অফ ক্রিকেট। আই উইশ থাকলে, আই উইশ থাকলে, আই উইশ থাকলে বা ওভারটেক থাকলে আমরা কি বসে দিব, আই ওয়ার বসাই দিব, আই ওয়ার। তাহলে এখানে আই ওয়ার এ কি হতে পারে, এখানে ক্রিকেট যখন আছে ক্রিকেটার হয়ে যাবে। এখানে যেমন লেখা আসছে, মনে করা হচ্ছে গরিবদের সাহায্য করা নিয়ে লেখা আসছে, ঠিক আছে। তাহলে এখন আমরা কি বসাবো, তখন আমরা বসাবো এ রিচ ম্যান। যেমন এখানে চাইল্ডহুড নিয়ে লেখা আছে মনে করো, তখন আমরা বসাবো এ চাইল্ড এগেন। ওকে, আবার বলতেছে একটু আই উইশ বা ওদের থাকলে আমরা কি আই ওয়ার বসাই দিব, আগে কি বসাই দিব, আই ওয়ার বসাই দিব। স্যার একটু বলি, এখন এখানে আই এর সাথে তো আমরা জানি যে ওয়াস যায় না, আই ওয়াস হয়, কিন্তু এখানে আই ওয়ার হয়েছে কেন, কারণ এগুলো অবাস্তব কোনো কিছুর ক্ষেত্রে আমরা বসাবো কি ওয়ার বসাবো, আয়ের সাথে কি বসাবো, ওয়ার বসাবো, যেটা আমি চাইলে হতে পারবো না, যেটা আমি চাইলে কখনো কি পয়েট হতে পারবো। যেমন হচ্ছে কবিরা ইমেজিনেটিভ, তাহলে আমি চাইলে কি হুট করে এই কবিতা হতে পারতাম না। তারপর চাইলে কি আমি ইংলিশ একটা আন্তর্জাতিক ভাষা, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি, ইস আমি যদি আমেরিকায় জন্ম করতে পারতাম, এটা চাইলে হবে না, আমার জন্ম হয়ে গেছে। তারপর এরপর পাখির আকাশে উড়ে, আমি চাইলে কখনো পাখি হতে পারবো না, ঠিক আছে। ওকে, তাহলে এগুলো বোঝা যাচ্ছে, এগুলো যেগুলো অবাস্তব জিনিসের ক্ষেত্রে আমরা আই ওয়ার ইউজ করবো। ওকে স্যার, বাকি ক্লাসে আমরা হচ্ছে কমপ্লিট সেন্টেন্সের বাকি 6টা রুল নিয়ে আসবো। এগুলো হচ্ছে যে, তাইলে এগুলো যে 5টা রুল করাইছি, 5টা টেকনিক করাইছি, 99% তোমরা অ্যাপ্লাই করতে পারবা যে কোনো পাবলিক পরীক্ষায়, মানে এসএসসি বলো এইচএসসি বলো, যে কোনো পাবলিক পরীক্ষায় তোমরা এগুলো অ্যাপ্লাই করতে পারবা ইনশাল্লাহ। তোমাদের এগুলো থেকে যদি আসে, এসএসসি 10টা তো গ্যাপ থাকবে, মানে 10টা কমপ্লিট সেন্টেন্স থাকবে, ওখান থেকে আশা করি এখানে 3-4টা ইজিলি এই রুল থেকে, ইজিলি 3-4টা এই রুল থেকে, সরি 3-4টা ইজিলি এই যে 5টা টেকনিক করাইছে এখান থেকে ইজিলি পেয়ে যাবা। ওকে, আর এই যে রুলগুলো করাইছে এগুলো আমার নিজের লেখা, আর এই যে রুলগুলো করাইছে, যে টেকনিক যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আমার নিজের লেখা একটা বই, সেটা হচ্ছে গ্রামার হ্যাক্স, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের নিজের লেখা। আমি এই বইটা লিখছিলাম হচ্ছে 2020 থেকে 2024 সাল, 4 বছর পর্যন্ত নিরলসভাবে প্রসেসটার মাধ্যমে এই বইটা আমি পাবলিশ করতে পারছি। আমি এই রুলগুলো আমি যেগুলো শিখছি, যেগুলো আমার 8 বছর প্রিপারেশনের ক্ষেত্রে, মানে আমার জব প্রিপারেশন বলো, আমার হচ্ছে যে এসএসসি এইচএসসি বা সিট অ্যাডমিশনের প্রিপারেশনের পক্ষে আমি যে রুলগুলো শিখছিলাম, এগুলো আমি আবার নিজে লিখে টেকনিক আকারে বিভিন্ন বইয়ের রেফারেন্সে আমি এই বইটা লিখছি। একদম লিখছিও কে কারণে লিখছি কি, ইংলিশে, ইংলিশ গ্রামারে দুর্বলদের জন্য, আমি যারা বেশি জানো ভাই তাদের জন্য এই বইটা না, যারা একদম কিছু জানে না, যারা জিরো লেভেল, যারা হচ্ছে যে একটু বেশি মানে মোটামুটি জানো, যারা ইংলিশে পাস করতে চায়, গ্রামার গুলোটা আমরা আয়ত্ত করতে চাই, তাদের জন্য আমার এই বইটা, ঠিক আছে। ওকে,